এইভাবে হাতের মধ্যে পেঁচিয়ে এই কুরুশটা ঢুকিয়ে এখানে একটা চেন করে নেব। তারপর এখানে 3টে ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই পেঁচিয়ে এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে এই 3টে ঘরেরকে প্রথমে 2টো, তারপর একটা, আবার একবার সুতোটা পেঁচিয়ে এই যে 3টে ঘর হলো, এই 3টে ঘরকে 2টো, দুটোকে একটা, আবার একবার এইভাবে পেঁচিয়ে 3টে ঘরকে 2টো, দুটো ঘরকে একটা, অর্থাৎ 3টে ডাবল ক্রোশে করলাম। আর এখানে এক্সট্রা যে সুতোটা আছে এটাকে ধরে টান দিয়ে এইভাবে ছোট করে দেবো। 3টে চেন করব, একটা, দুটো, 3টে। তারপরে এই সুতোটা পেঁচিয়ে এই ফাঁকের ভেতর দিয়ে একবার, দুবার, 3বার, 4বার নিয়ে যাব। তারপরে এইভাবে সুতোটা ভেতর দিয়ে নিয়ে তুলে নেব। এখানে আছে 2টো, এইবার এই দুটোকে একটা করব, আবার 3টে চেন করব। 3টে চেন করে আবার পেঁচিয়ে আবার এই চেনের ভেতরে একবার, দুবার, 3বার, 4বার করার পরে এইভাবে সুতোটা ভেতর দিয়ে নিয়ে গিয়ে এই 2টো সুতো রাখবো, এই ভেতর দিয়ে নিয়ে আসবো, এসে আবার একটা, দুটো, 3টে চেন করে আবার ঘুরিয়ে নিয়ে এইভাবে সুতোটা দিয়ে এই যে ফাঁকা জায়গাটা ছিল, ফাঁকা জায়গাটা এখান দিয়ে আবার একবার, দুবার, 3বার, 4বার আবার ভেতর দিয়ে সুতোটা নিয়ে এসে এইভাবে 2টো পাবো, দুটোকে একটা করে আবার 3টে চেন করব। এইভাবে আপনার যতটা লম্বা করার প্রয়োজন হবে আপনি এইভাবেই করে যাবেন। এইভাবে করে আমি প্রায় 24 ইঞ্চি মতো লম্বা করেছি। এইবার এখান থেকে আমি আবার লাস্টে যে 3টে চেন করেছি এই 3টে চেনকে এখানে স্লিপ স্টিচ দেব, আবার 3টে চেন করব, আবার এখানে একটা স্লিপ স্টিচ দেব, আবার 3টে চেন করব, আবার এখানে এই ফাঁকটার ভেতরে দিয়ে একটা স্লিপ স্টিচ দেব। এইভাবে এই বর্ডারটা আমি করব। 3টে চেন দিলাম, পরের যেখানে ফাঁকা পাচ্ছি এই ফাঁকার ভেতরে ঢুকিয়ে স্লিপ স্টিচ দেব। এইভাবেই আমি শেষ পর্যন্ত যাব। লাস্টে এসে আবার 3টে চেন করে এখানে দিয়ে দিলাম, দিয়ে স্লিপ স্টিচ করে আবার 3টে চেন করে আবার আমি এদিকটায় ঘুরে যাব। এইভাবে আবার স্লিপ স্টিচ দেব, দিয়ে আবার 3টে চেন করব, করে আবার পরের এই ফাঁকা জায়গাটাতে আবার একটা স্লিপ স্টিচ দেব। এইভাবে আমি আবার শেষ পর্যন্ত চলে যাব। এইভাবে আমি এইটা সাদায় করে এখানে একটা লকেটের মতো করেছি, করে এটা এই এক ধরনের কোমর বন্ধনী করেছি। এগুলো সবই কর্ডের। এছাড়া আমি একটা উলেরও করেছি এবং তাতে ডিজাইন করেছি। এইভাবে করে করে আপনি কোমর বন্ধনী তৈরি করতে পারেন। এটা শাড়ির সাথে, সালোয়ারের সাথে খুব সুন্দর লাগবে পরলে। 3টে চেন দিয়ে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এবার আবার এখানে আমি 6টা, যেমন আপনি চান সেভাবে আমি দিয়ে এটার সাথে জুড়ে দিলাম।
হয়ে গেল আমার কোমর বন্ধনী। তৈরি হয়ে গেল সুন্দর একটা কোমর বন্ধনী।